মাগো আজ গৌর সুন্দর আমার কৃষ্ণ 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 বলে কাঁদছে। তাহলে মা আজকে যে গৌর হরি আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, তা গৌর আজকে হঠাৎ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে কেন? পদকর্তা বললেন, আজ আমার গৌর পুরবের ভাবে ভাবিত হয়েছে, অর্থাৎ তার পুরব লীলার কথা মনে পড়েছে। বাহ, বলি হ্যাঁ, পুরবের লীলার কথা মনে পড়েছে। তাহলে মা আজ গৌরেরই আমার পুরবের কথা মনে পড়লো কেন? কেন মনে পড়লো? কই তোমার আমার তো পূর্বের কথা মনে পড়ে না? পড়ে? ও মায়েরা, আমাদের কি মনে পড়ে পূর্বে আমি কে ছিলাম পূর্বজন্মে? বা আমরা কি জানি আমরা পরজন্মে কি হব, তাই না? তাহলে আমাদের যখন মনে পড়ছে না কোনো কিছু লীলার ঘটনা বা কোনো কিছু, তাহলে প্রভুর আমার আজ পূরবের ভাব উদয় হচ্ছে কিভাবে? এখানে আমাদের মনে প্রশ্ন, তাহলে গৌরহরি কে ছিলেন? গৌরহরিকে শাস্ত্র বলছে যিনি ছিলেন ব্রজের কালা, তিনি হলেন নদিয়ায় গোরা, তাই না? কিন্তু এই কথাটার বাবা কোনো তো মানে খোঁজা যায় না। এই যে বলছে যিনি ছিলেন নদিয়ায় আজ গোরা, তিনিই নাকি হলেন ব্রজের কালা, কিন্তু এটা কিভাবে হচ্ছে? তার তো কোনো মিল পাচ্ছি না। কেন বলছে? কেন নয়, ব্রজের কালা, তিনি ছিলেন কালা মানে কালো, তাই তো মায়েরা? তাহলে কৃষ্ণ ছিল কালো, আমার গৌর তো কালো নয়। তাহলে যদি একই মানুষ হবে, তাহলে আমার গৌর ফর্সা হলো কি করে? না, তুমি মিথ্যে বলছো, এটা তো হতে পারে না। তখন প্রমাণ দিচ্ছে, বলছে না গো, যে ছিল ব্রজের কালা সেই হয়েছে নদিয়ায় গোরা। কেন জানো? বলছে কেন কেন, কিভাবে হলো? বলছে কিভাবে হলো জানো? ও মায়েরা, কিভাবে গৌর হলো কৃষ্ণ থেকে? শাস্ত্রের কোন জায়গায় উল্লেখ পাওয়া যায়, একদিন রাধারানী কৃষ্ণকে বলেছিল যে তার সাথে পাশা খেলা খেলবে, পাশা খেলা খেলবে। বলা হয়েছিল পাশা খেলায় যে হারবে সে অপরজনকে প্রেম আলিঙ্গন দেবে। এবার পাশা খেলার আয়োজন করা হয়েছিল, আর খেলাতে বলো তো মা, কে জেতে আর কে হারে? যদি ভক্ত ভগবানের খেলা হয়, তাহলে কে জেতে আর কে হারে? মায়েরা কি বলছো, কে জিতবে? আমার সাথে একটু একটু কথা বলতে হবে, খুব বেশি সময় তো তোমাদের কাছে থাকতে পারবো না। যতটুকু সময় আছে আমার সাথে উত্তর করো, আনন্দ পাবে। বলো, ভক্ত ভগবানের খেলা হলে কে জিতবে? যা মনে আসছে বলো, লজ্জার কোনো কারণ নেই, ভয়েরও কোনো কারণ নেই। কে জিতবে? ভগবান জিতবে? ভক্ত জিতবে? বাহ, এদিকে মায়েরা কি বলছো? ভক্ত জিতবে? হ্যাঁ। কেন? প্রভু নিজ মুখে বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। তাহলে ভগবান যুগে যুগে জন্মে জন্মে ভক্তকে বড় করেছেন, নিজে হেরে গেছেন। তদ্রূপ আজ রাধারানী আর শ্রীকৃষ্ণের মধ্যে কে ভক্ত আর কে ভগবান? রাধারানী ভক্ত, কৃষ্ণ ভগবান। যথারীতি রাধারানী জিতে গেছেন। এবার রাধারানী যখন প্রেম আলিঙ্গন দিতে যাচ্ছেন, তিনি প্রেম ও ভাবে এমন ভাবে মোহিত হয়ে পড়েছেন, এত সময় ধরে প্রেম আলিঙ্গন করছেন যে ধীরে ধীরে রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গে মিশতে শুরু করেছে। যেই না রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গে মিশতে শুরু করেছে,
সবাই তো অবাক হয়ে যাচ্ছে। সখীগণ পেছন থেকে ডেকে উঠেছে, ওরে রাধে, এমন করিস নে রাধে, এমন করিস নে। তুই যদি কৃষ্ণের সঙ্গে এভাবে বিলীন হবি তাহলে যে তোর অস্তিত্ব বিনষ্ট হবে রাধে, সরে আয়, সরে আয়। ও মা, এই যে যতটা অংশ মিশে গেল, হয়ে গেল রাধা কৃষ্ণ মিলিত একই তনু। আর মনে রাখা লাগবে, অবশিষ্ট রইল কিন্তু আরো কিছু অংশ, যেটাকে আমরা, তোমরা জানো, আমরা রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি বললেও যখন রাসমঞ্চ নির্মিত হয় নবদ্বীপ মাঝে, আমরা গদাধরকে সবসময় বামে রাখি, তাই না? গৌরের বামা বলে গদাধরকে। কেন? ওই যে কিছু অংশ রয়ে গেল, তার থেকে, সেই অংশ থেকে সৃষ্টি হলো গদাধর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তামাগো, এইভাবে যখন রাধা কৃষ্ণ মিলিত এক তনু হয়ে গেল, তার আগেও একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। কি? একদিন ভগবান কৃষ্ণ আমাদের শিল্পী অঙ্কিতা ব্যানার্জিকে সঞ্জীব রায় 100 টাকা দিয়ে তাকে সম্মান জানালেন। ধন্যবাদ সঞ্জীব বাবুকে। মাগো, একদিন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় তীব্র যন্ত্রণা সহ এক তীব্র ব্যাধি হয়েছিল, জটিল ব্যাধি, যে ব্যাধি কেউ সারাতে পারছিল না। কবিরাজ, বৈদ্য সবাই এসছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যন্ত্রণা প্রশমন করতে পারছে না। হেনকালে বিধান এলো যে এই যন্ত্রণা তখনই দূরীভূত হবে যখন পরম ভক্ত, কোন পরম ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত তার চরণের পদ রেণু দেবে। সকলে উদ্বিগ্ন হয়ে গেল, কে দেবে, কে দেবে ভগবান শ্রীকৃষ্ণ চরণে তার পদ ধুলা? ছুটতে ছুটতে একজন প্রথমে গেলেন রুক্মিণীর কাছে। রুক্মিণীর মতো ভক্ত আত্ম কেউ নেই, তাহলে রুক্মিণীকে বলি, দেবী রুক্মিণী, তার স্বামীর মাথায় কি আর তার নিজ পদধূলা রাখতে পারে? না না না, এই আপনি কি বলছেন হে নারদ মুনি? আমি পারবো না, উনি আমার স্বামী, উনি জগৎপতি, আমি কিভাবে আমার পদরেণু তার মস্তকে দিই? আমি পারবো না। ফিরিয়ে দিলেন রুক্মিণী, গেলেন সত্যভামার কাছে, ফিরিয়ে দিলেন, গেলেন জম্বুবতীর কাছে, ফিরিয়ে দিলেন। যত যত ভক্ত সবাই ফিরিয়ে দিচ্ছে, শেষে আর কোনো উপায় না পেলে গেল বৃন্দাবনে। তাহলে নিশ্চয়ই বৃন্দাবনে ভগবানের এমন কোনো ভক্ত হবে যে তার ব্যাধি দূর করতে পারবে। বৃন্দাবনে গিয়ে অষ্টসখীর কাছে গিয়ে বলছে, দাও দাও তোমাদের পদরেণু দাও ভক্ত। আমার প্রভুর যে বড় ব্যথা, তার রোগ যে প্রশমন হচ্ছে না। ললিতা, বিশাখা সহ অষ্টসখী দূরে সরে দাঁড়ায়। আমরা আমার পরাণ বধূ মস্তকে আমাদের পদরেণু দেব, আমরা পারবো না। ফিরিয়ে দিলেন, গেলেন 24 জন সখার কাছে, তোমাদের মতো ভালো তো কেউ বাসে না, তোমরা দাও। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তব, কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল সবাই ফিরিয়ে দিল। সবাই ফিরিয়ে দিলেন। প্রধান 12 জন সখা, এমনকি 12 জন উপসখা, হলায়ুধ, বড়থাপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, কোকিল, কলবিঙ্গ, উজ্জ্বল, পুণ্ডরী সবাই ফিরিয়ে দিচ্ছে, কেউ দিতে পারছে না পদরেণু। না না, আমরা আমার প্রাণের ভাই কানাইয়ের মাথায় পদরেণু কিভাবে দিই? সর্বশেষে সবার মধ্য থেকে এগিয়ে এসেছিলেন রাধারানী। রাধারানী আমার কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি দেব,
আমি দেব আমার চরণের রেণু আমার বধূর জন্য। ললিতা বিশাখা সহ সকলে বলছে, ওরে রায়, তুই তোর বধূকে কেমন ভালোবাসিস রায়, তুই তোর পদরেণু বধূর মস্তকে দিবি? বলে, ওরে তোরা তো সবাই দেখলি, তোরা যদি পদরেণু দিস তাহলে তোরা নরকে যাবি, তোদের পাপ হবে। কিন্তু ওরে ওরে রুক্মিণী, ওরে ললিতা, ওরে বিশাখা, তোমরা তো কেউ আমার বধূর কথা ভাবলে না। আমি দেব, আমি নিজে নরকে যাই, নরক যন্ত্রণা সহ্য করি, পাপ হয় যা হয় হোক, আমার হোক, আমার পদধূলায় যদি আমার বধূ সুস্থ হয়, আমি দেব আমার পদধূলা। তাতে আমায় যদি নরক যাত্রা করতে হয়, আমি বধূর জন্য নরক পর্যন্ত যেতে রাজি। নিতাই গৌর, হরি বল, হরি বল। এই হচ্ছে ভক্ত। সেই রাধা রানীর চরণের ধুলা মাথায় দিয়েছিল ভগবান, সুস্থ হয়ে উঠেছিল। তখন একদিন রাধা রানীর কাছে এসে বধূ আমার কাঁদতে কাঁদতে বলে, ওরে রায়, তোমরা এইভাবে আমার নামে ডেকে কি সুখ পাও রায়? এত কাঁদো, ধুলায় গড়াগড়ি দাও, কি পাও তোমরা ভক্তরা? বলছে, বধূ তুমি যে কোনোদিন প্রভুর আসনে বসে ভক্ত আসনের মর্যাদা বুঝতে পারবে না দয়াময়। ভক্ত কি জিনিস বুঝতে হলে, হে পরাণ বধূ, তুমি ভগবান হলেও তোমাকে যে সেই আসন ত্যাগ করে ভক্ত হতে হবে। বেশ রায়, তুমি যখন আমাকে বলেছ, তখন আমি আর ভগবান নই। সত্য যুগে আমি ভগবান ছিলাম, ত্রেতা যুগে আমি ভগবান ছিলাম, দাপরেও আমি ভগবান ছিলাম। কিন্তু আগামী কলি যুগে যখন আমি অবতীর্ণ হব, শোনো রায়, আমি আর ভগবান হব না। আমি তোমাদের মতো ভক্ত হয়ে জীবের দাঁড়ে দাঁড়ে গড়াগড়ি যাব, ধুলায় গড়াগড়ি গিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদব। আমি দেখতে চাই, আমি দেখতে চাই ভক্তি কি জিনিস। কেন ভক্তরা আমার নামে এইভাবে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে? কি সুখ পায় এই ধুলায় গড়াগড়ি খেয়ে? না না বধূ, তুমি তোমার এই কোমল শরীরে তুমি ওই ব্রজের ধুলা মেখেছ, তাতে আমার কত কষ্ট হয়েছে, কিন্তু আমি আটকাতে পারিনি বধূ। কিন্তু ভক্ত হয়ে তুমি যখন নদিয়ায় ধুলায় গড়াগড়ি দেবে, আমি তার নিজ চোখে কি করে দেখব বধূ? শোনো বধূ, তবে আমি হব তোমার বাইরের অংশ, আমি থাকবো তোমার বাহিরে, তুমি থাকবে আমার অন্তরে। বাইরের যত আঘাত যত ব্যথা আমি সহ্য করব, তুমি থাকবে আমার ভেতরে বধূ, আমি তোমায় আগলে রাখবো। তাই অন্ত কৃষ্ণ বহিরে রাধা, তাই হলো গোরা। তাই বলছি, দেখো দেখো, আজ যে ছিল ব্রজের কালা, সেই হয়েছে গো নদিয়ায় গোরা, কিন্তু তার আর কালো বরণ নাই। তাই কলম দিয়ে কি বলছে? ও তা কালো বরণ না, বলছে ও তার কালো বরণ নাই। কেন নাই? বলছে শোনো শোনো, যে দেখো দেখো রায় অঙ্গে অঙ্গ ঢেকে আজ গৌর
অঙ্গ ঢেকে হলে গোরারা কালো বরণ নয় দেখো রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। এসো এসো তোমরা এসো দেখে যাও এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদির সোনার নদিয়ায় এসেছে হরিবল এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদির সোনার নদিয়ায় হরিবল আর তার রং ফিরেছে ঢং ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে ওগো কালো এখন চেনা দায় মোদের সোনার নদিয়ায় এসে হরি বল লধনি মায়েরা নিতাই গৌর হরি বল হরি বল ওরে সোনার নদিয়া এসেছে গুরুদেব বাঁকা কালো সোনার নদিয়া তোরে সোনার নদিয়া। তাহলে সেই গৌর সুন্দর আজ সেই গৌর সুন্দর আমার নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছেন তাই না মা? তা এই যে গৌর সুন্দর আজ এই যে গৌর সুন্দর এই নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন তা মায়ের আমার উত্তর দাও তো যে গৌর সুন্দর যখন সন্ন্যাসী হয়েছিলেন তখন গৌরের বয়সটা কত ছিল? হ্যাঁ 24। হ্যাঁ সঠিক উত্তর একদম 24 বছর। এবার তোমরা বলো 24 বছরটা কি হরিনাম করার বয়স? হ্যাঁ গো কি বলো? এদিকে চল আছে কিনা জানি না, আমাদের ওদিকটা করে একটু চল আছে। কেউ যদি হরিনাম করে ছোট বয়সে গলায় মালা পরে যদি হরিনাম করে পাশ থেকে নিজে করবে না টিটকিরি মেরে বলে যাবে এইটা কি আর হরিনামের বয়স হলো? ও হা হয় হ্যাঁ একটু যদি গলায় মালা পরে তিলকান্নিক করে বসো আর যদি তুমি হরিনাম করো তোমাকে পাশ থেকে বলে যাবে এইটা কি আর বয়স হলো? তাহলে বয়সটা আমাদের এদিকে কখনো বাবা যখন চুলে পাঁক দেবে দাঁতগুলি পড়বে তারপরে হরি বলো শেষের দিনে যখন আর কোনো কাজ নাই নাকি বাবা? আদৌ কি তাই? যদি ছোট থেকে হরে কৃষ্ণ না বলে দাঁতগুলো পড়ে গেলে কি আর হরে কৃষ্ণ উচ্চারণটা হবে বাবা? এই জন্য শিক্ষার প্রয়োজন আছে ছোটবেলা থেকে। কিছু শিক্ষামূলক কথাও বলা দরকার তত্ত্বের পাশাপাশি। কারণ দেখো মা, ভগবানের একদিকে যেমন তত্ত্ব বা লীলা, অন্যদিকে কিন্তু জীব শিক্ষা। ভগবানের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের মধ্যে সঠিক জ্ঞানের চেতনা জাগানো, যাতে মানুষ তার নিজের কর্মটা ঠিক করে করে। আমরা যে লীলাগুলো শুনি এটা এই জন্য নয় নাচ গান করে আনন্দ নিয়ে বাড়ি চড়ে গেলাম ঘুমিয়ে গেলাম
সকালবেলা ভুলে গেলাম। তুমি লীলা থেকে কি শিখলে সেই জীব শিক্ষাটাকে নিয়ে নিজেদের জীবনে সেটাকে অ্যাপ্লাই করো, তবে তুমি ভালো জীবন কাটাতে পারবে, তবে তোমার পথ মসৃণ হবে। তা মাগো, এই শিক্ষার প্রয়োজন ছোট থেকে। একটা কথা এখন যেটা দেখা যাচ্ছে যে বলে না, আমার ছেলেটা একদম ভালো না। হ্যাঁ রে, তোর ছেলে হয়েছে কি জানি, ছেলে হয়েছে বটে, তবে শেষের দিনে কি আর ভাত পাবি? অনেকে টন্টিটকিরি করে না, যার ঘরে ধরো ছেলে হয়নি, বংশ নেই, এবার তাকে তো কিছু বলে একটা পিন মারতে হবে পাশের মাটাকে, তার ঘরে তো বংশ নেই, তাকে তো পিন মারছে সবাই, এবার তাকেও তো কিছু বলে মারতে হবে। তখন শেষে কি বলে, ছেলে হয়েছে বটে, কিন্তু তা বলে কি শেষের দিনে ভাত দেবে? কে বলতে পারে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে? তা বাবা, তুমি বৃদ্ধাশ্রমে তখনই যাবে না যখন তুমি ছেলেটাকে শিক্ষাটা ঠিকঠাক দেবে। একটা কথা মনে রাখবে মা, আমাদের গর্ভে, মায়েদের গর্ভে যখন সন্তান আসে, মা বাবা প্রতিদিন এটাই ভাবে সবসময় যে হে প্রভু, যেন সুস্থ সন্তান হয়, সন্তানকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, শেষের দিনে যেন সন্তানের কাঁধে চড়ে শ্মশানে যেতে পারি। এই যে মানুষের মতো মানুষ করা, আমাদের মধ্যবিত্ত ঘরে মানুষের মতো মানুষ করা বলতে বোঝায় হয় তোমাকে চাকরি পেতে হবে, না হলে তোমাকে ইঞ্জিনিয়ার ডাক্তার হতে হবে, তাছাড়া আর কোনো লাইন নাই। তুমি ফুটবল খেলো ছোট থেকে, ভালো, যতই ভালো খেলো, তোমাকে কেউ বলবে না তুমি ফুটবলার হও। খেলাধুলাতে আবার কিছু হয় নাকি বাবা? তাহলে আজকে আর ধোনি হতো না, তাহলে আর মহেন্দ্র সিং ধোনি হতো না, ও কিন্তু সাধারণ ঘর থেকেই হয়েছিল। তাহলে হয় না এমনটা কিছু নেই, কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কি একটা ধারণা, চাকরি পেতে হবে। লক্ষ্য করো, আমরা যে পড়াশোনা করার কথাটা বলি, এবার তুমি উচ্চ শিক্ষিত হলে কিন্তু তুমি কৃষ্ণ ভক্ত হলে না, ভগবানকে জানলে না, বড়দের সম্মান দিতে জানলে না, নীতিবোধ তৈরি হলো না, তোমার ছেলে কিন্তু তোমায় ভাত দেবে কিনা তাতে আমার সন্দেহ আছে। তাতে MA BA PhD যাই হোক, ভক্তি বীজ এমন একটা জিনিস, তুমি যদি তোমার ছেলেকে ছোট থেকে ভক্ত করতে পারো, নীতিবোধ শেখাতে পারো, শিক্ষা লাগবে না। আমি বলছি না যে শিক্ষার কোনো দাম নেই, অবশ্যই দাম আছে, কিন্তু বাবা এখন কি আমরা শিক্ষাটাকে শিক্ষার মতো ভাবে গ্রহণ করতে পারি? একটু MA পাস BA পাস হয়ে গেলাম কিনা আমরা মানুষকে মানুষ বলে মনে করি না, নিজেদের কোন একটা জায়গায় রাখি। কিন্তু অত বড় পণ্ডিত ছিল নিমাই, তার মধ্যে কোনো অহংকার ছিল না। পণ্ডিত নিমাই মিশ্র পুলন্দর ছিলেন, কিন্তু অহংকার ছিল না। যত গুণী মানুষ, মাগো, যে গাছে ফল বেশি হয় সেই গাছটা কি ওপরে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে থাকে নাকি নিচু করে দাঁড়ায়? ঝুঁকে যায় না? তাহলে যে সবসময় জ্ঞানী হবে সে নত থাকবে, সে নিচু হবে। এই জন্য জানেন মা, শিক্ষা দেখুন কেমন, দুই মা ট্রেনের দুধারে বসে আছে। হ্যাঁ, ট্রেনের দুদিকে বসে আছে, দুই মায়েরই এক এক করে ছেলে, দুটো বেঞ্চ, এদিকে একজন বসে আছে, ওদিকে একজন বসে আছে। এই ছেলেটা, এই মায়ের যে ছেলে এদিকে যে বসেছে, সে কি করছে বলো তো মা? সে ফোনে রিলস দেখছে। বাবা, তোমাদের মায়েরা বলছি ছেলেরা দেখে তো? ভাত খেতে গিয়ে আগে ফোনটা ধরাও তো, কার্টুনটা দেখুক, নাহলে ভাতটা খাবে না। হ্যাঁ, এটা কুড়েমি, এটা কুড়েমি। ছেলের পেছনে দৌড়াতে হবে না, ফোনটা দিয়ে দে বাবা, এক জায়গায় বসে তো থাকবে। কিন্তু এই ফোনে যে কি ছপ্পনাষ্টি করছে সেটা মাধ্যমিকের সময় বুঝতে পারবে। যখন বোর্ডের পরীক্ষাটি আসবে তখনও তুমি যদি বলো 3 মাসের আগে, এই বাবু ফোনটা ছাড়, আর কি পারে, ছোট থেকে অভ্যাস ধরেই গেছে ওর ফোনে। এবার সে কি করছে বাবা? রিলস দেখছে। এখন অপোজিটে যে মা বসে আছে, সেই মায়ের পাশে যে ছেলেটা বসে আছে, সে কি করছে জানো? বসে বসে ছবি আঁকছে, ড্রয়িং করছে, না হলে কিছু লিখছে, না হলে আবার কিছু পড়ছে। হ্যাঁ, এবার এদিকের মা ওই দিকের মাকে জিজ্ঞেস করছে, বাবন, তুমি কি সুন্দর তোমার ছেলেটাকে মানুষ করেছো গো,
তোমার ছেলেটা কি সুন্দর বসে বসে ট্রেনের মধ্যেও লেখাপড়া করছে, লিখছে, আঁকছে, কি সুন্দর শিক্ষা দিয়েছো, খুব ভালো। এই আমারটাকে দেখো, শুধু ফোন আর ফোন আর ফোন। এদিকের মা হালকা হেসে উত্তর দিচ্ছে, বোন কিছু মনে করবে না, একটা কথা বলবো? বলছে হ্যাঁ হ্যাঁ বলো না। বলছে ও যখন আরেকটু ছোট ছিল তুমি ওর চোখের সামনে কি করতে? আর বলো না, খুব দুষ্টু ছিল তো, ও বসে থাকতো আর আমি ওখানে ফোন টোন দেখতাম। বলছে শোনো মা, বোনটাকে বলছে শোনো বোন, তুমি আজ তোমার ছেলের সামনে ফোনটা দেখেছো বলে তোমার ছেলেটা ফোনটা দেখা শিখেছে। আমি কোনোদিন আমার ছেলের সামনে ফোন দেখিনি। আমি ছেলের সামনে যতক্ষণ থাকতাম আমি নিজেও পড়াশোনা করতাম, তাই জন্য ও পড়াশোনা করতেই শিখেছে। তাহলে তুমি যেমন শিক্ষাটা দেবে তোমার ছেলে ঠিক সেরকমই তৈরি হবে। ব্যতিক্রম আছে, অবশ্যই আছে। পিতামাতা ভক্ত, ছেলে হয়েছে লম্পট, হতেই পারে, ব্যতিক্রম আছে। কিন্তু তুমি যদি চেষ্টা করো, খুব কমই ছেলে আছে যে বিগড়াবে। কেন? ছোট থেকে কোনো ছেলে মেয়ে শিখে আসে না কোনো কিছু। দর্শন বলছে, ফিলসফি বলছে যে জন্মকালে বাচ্চাদের হৃদয় থাকে সাদা কাগজের মতো। তাতে যদি তুমি কাগজ দিয়ে হরে কৃষ্ণ লেখো, কৃষ্ণ লেখা হবে। তুমি যদি সেখানে অমিতাভ বচ্চন লেখো, অমিতাভ বচ্চন লেখা হবে। তুমি কি লিখবে তার উপরে নির্ভর করছে কি শিখবে। কেউ কোনো ভাষা শিখে আসে না, জানো এই ঘটনাটা? কোনো ছেলে বলে না আমাদের বাঙালি পরিবারের ছেলে বাঙালি হবে। বাবা, বাংলাটাও কিন্তু মাতৃগর্ভ থেকে শিখে আসে না, এটা ফিলসফি বলছে। পড়েছি তাই বলছে, আমারও ধারণা ছিল আমি বাঙালি, আমি বাংলা শিখে এসেছি, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই জানো। আমার বাংলা ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাকে ছোট থেকে, ধরো জন্মকাল থেকে আমাকে একটা বিহারি পরিবারে দিয়ে দাও, হিন্দি ভাষী। ছোট থেকে আমি শুনছি শুধু হিন্দি। আমি বাংলা যত না শিখবো, আমি হিন্দিটা বেশি শিখবো। কারণ যা দেখে, যা শোনে ছেলেরা, বাচ্চারা তাই শেখে। এই জন্য তুমি যেমন শিক্ষা দেবে তেমনই হবে। এই দেখো, আজ গৌরহরির কি দরকার ছিল? 24 বছর বয়স, যেটা একদম যুবক যৌবনকাল, যে সময় বিবাহ করার কথা, সংসার করার কথা, সেই বিবাহ করে সংসার ত্যাগ করে 24 বছর বয়সে সংসার ছেড়ে সন্ন্যাস হয়ে চলে গেলেন, সন্ন্যাসী হয়ে চলে গেলেন। ঘরে 14 বছরের বিষ্ণুপ্রিয়াকে পর্যন্ত ত্যাগ করলেন, মাকে ত্যাগ করলেন। কার জন্য? কাদের জন্য? আমাদের জন্য। এই কলিকালের ভক্তকে উদ্ধার করবে বলে, কৃষ্ণ নাম প্রচার করবে বলে, প্রেম ভক্তি দান করবে বলে নিজের সুখ দেখলেন না। 24 বছর বয়সে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ দেখা দাও বলে সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আর আমরা সেই গৌরকে ভালোবাসতে পারি না, আমরা সেই কৃষ্ণ নাম করতে পারি না, যেটা দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে মার খেয়ে বিলিয়েছিলেন আমার গৌর নিতাই। ও মা, এই যে গৌর হরি দেখো আমাদের দাঁড়ে দাঁড়ে নাম বিলাচ্ছিলেন, যখন নাম বিলানোর দায়িত্ব কাকে দিয়েছিলেন? নিতাই চাঁদকে। তা নিতাই চাঁদ আপনারা সকলেই জানেন, যখন গেছিলেন নাম বিলাতে, তখন যখন জগাই মাধাইদেরকে বলেছিল ওরে হরি বল, কৃষ্ণ নাম কর, তারা কিন্তু করেনি। তারা কি করেছিল বাবা? ভাঙা কলসির টুকরো ছুঁড়ে মেরেছিল কপালে, কেটে গিয়েছিল মাথা। ক্রোধান্বিত হয়েছিল মহাপ্রভু পর্যন্ত। কিন্তু নিতাই চাঁদ আমার বলেছিল, ওরে ভাই, ওরা আমায় কলসির কানা মেরেছে। বলছে শোনো জগাই, শোনো মাধাই, মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না? তবু বলছি একবার হরি বলো, একবার কৃষ্ণ নাম করো। কি দরকার ছিল? কে তাদেরকে বড় লোক করে দিয়েছে টাকা দিয়ে? কিন্তু আমাদেরকে ভালোবেসে করেছে, তাই না বাবা? তা এই যে নাম আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আজ প্রচার করলেন বাবা, আজ আমরা সবাই এই হরিবাসরে এসে উপস্থিত হয়েছি, প্রভুকে ভালোবেসেছি।